উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। বিজয় দিবসের শুভেচ্ছা, শুভকামনা সবাইকে। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে বিজয়ের এই দিনে। ভিউয়ার্স, আজকের এই দিনে শ্রদ্ধা জানাচ্ছি আমরা বিনম্র চিত্রে সেই সকল শহীদদের প্রতি যাদের আত্মহতির বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল, যারা আত্মত্যাগ করেছিলেন, যাদের জন্য স্বাধীনতা পেয়েছি আমরা, বিনম্র শ্রদ্ধা তাদের জন্য। সেই সাথে সাথে এই বছরেই যে সকল শহীদ স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছে, সেই সকল বীর শহীদ আবু সাইদ, মুগ্ধ সকলেরও আত্মার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। এই দিনে আমরা স্মরণ করি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের। আমাদের এবং সারা জাতির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের এই দিনে আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করলেন নির্বাচনের দিনক্ষণ, তারিখ, এইসব বিষয় নিয়ে বিস্তারিত তিনি কথা বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে। ভিউয়ার্স, ইউনিয়ন পরিষদ নির্বাচনটা আমাদের জাতীয় নির্বাচনের মতো অতি গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আর সেই নির্বাচনটা কখন হচ্ছে সেই নিউজগুলো আপনাদের সামনে আমরা তুলে আনি। আজকে বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই নির্বাচন সহ জাতীয় নির্বাচন অর্থাৎ এমপি ইলেকশন বা পার্লামেন্ট ইলেকশন, আমরা যেটাই বলি না কেন, কবে নাগাদ হতে পারে তার বিস্তারিত জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন। আমরা সেই নিউজটি নিয়ে আসবো আপনাদের সামনে। বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে নাগাদ হতে পারে আরও একটি বিস্তারিত খতিয়ান আমরা এই নিউজে পাব। ভিউয়ার্স, নিউজটি সম্পূর্ণ সময় আমাদের সাথে থাকবেন, যেহেতু আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজ মুখে আজকে নির্বাচনী এই ঘোষণাটা দিয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে হবে সে সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো। ভিউয়ার্স, চলুন এই নিউজটিতে কি লিখেছে বা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে বক্তব্যে তিনি কি বলেছেন, আগে আমরা সেটা শুনি, তারপরে আমরা কথা বলবো। ভিউয়ার্স, চলুন নিউজটিতে কি লিখেছে আমরা দেখি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা তিনি জানান। যে বিষয়গুলি তিনি অ্যাড্রেস করেছেন সে বিষয়গুলি আপনাদেরকে আমরা এখন নিয়ে যাব। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে তিনি বলেন, আমি সকল প্রধান সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবরই আপনাদের কাছে আবেদন জানিয়ে আসছি। তবে রাজনৈতিক ঐক্যমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রায় সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করতে পারি যে স্থানীয় নির্বাচন সহ অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ সব নির্বাচনে সব কেন্দ্রে প্রথমবারে ভোটাররা 100% এবং কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার
সাহস করতে পারবে না। দুইটি কমিশনের সুপারিশের উপর নির্বাচনের প্রস্তুতি ও তারিখ নির্ভর করছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, আমাদের সংস্কার যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনকেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই, কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ। তিনি আরও বলেন, এ প্রসঙ্গে বড় খবর হলো প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন প্রক্রিয়া শুরু করার। তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন। তাদের হাতে অনেক কাজ। ডক্টর ইউনূস বলেন, প্রথমে সবচেয়ে বড় কাজ হলো ভোটার তালিকা হালনাগাদকরণ। এটা এমনিতেই কঠিন কাজ, এখন কাজটা আরও কঠিন হলো। এজন্য যে গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না, ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারোর। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণীর জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে যে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল, তাই এবার নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই অভিজ্ঞতাকে মসৃণ করার জন্য সমস্ত আয়োজন করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে প্রথমবার তরুণ তরুণীরা ভোটদান করবেন। শতকরা 100% কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক। নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান, সবাই মিলে আমরা যেন এই লক্ষ্য অর্জনের জন্য নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি। প্রধান উপদেষ্টা আরও বলেন, এবার আমরা প্রবাসী ভোটারদেরকে তাদের ভোটদান নিশ্চিত করতে চাই। অতীতে আমরা অনেক আশ্বাস শুনেছি, এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। আর এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, সব কিছু সময় সাপেক্ষ ব্যাপার। এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে চাই, তাহলে প্রয়োজনীয় সংস্কার বিস্তৃতি এবং গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে। ভিউয়ার্স, এটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তার বক্তৃতা। এই বক্তৃতায় একটা বিষয় স্পষ্ট করেছেন তিনি, সেটা হচ্ছে নির্বাচন কবে নাগাদ হবে, সেটা ইউনিয়ন পরিষদ এবং জাতীয় নির্বাচন। এই নির্বাচনটাকে আমি দুইভাবে এর ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে জাতীয় নির্বাচন, আর একটা স্থানীয় সরকার নির্বাচন। এই দুটো নির্বাচনই ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তৃতায় যেটা মোটামুটি স্পষ্ট হয়েছে, সে সম্ভাব্য তারিখটা তিনি বলেছেন 2025 সালের শেষের দিকে থেকে শুরু করে 2026-এর মধ্যবর্তী সময় পর্যন্ত। এইটা মোটামুটি একটা রোডম্যাপ নির্বাচনের, সেটা জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ ইউপি নির্বাচন। ভিউয়ার্স, এই দুটো নির্বাচনের আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জাতির উদ্দেশ্যে বক্তৃতা ব্যাখ্যা করি, তাহলে পরে আমি দুই ভাগে আপনাদের ব্যাখ্যা করব। সেটা হচ্ছে জাতীয় নির্বাচনের সময়টা ডক্টর মোহাম্মদ ইউনূস ধার্য করেছেন 2026-এর মাঝামাঝি। আমরা এটা ধরে নিচ্ছি, যেহেতু তিনি 2025-এর শেষ সময় থেকে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে জুন পর্যন্ত এই সময়টাকে আমরা ধরতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করবেন। ইউনিয়ন পরিষদটা তাহলে কবে হবে, বিষয়টা সেখানেই। আমরা এর পূর্বে আপনাদেরকে অনেক খবরে বলেছি যে ইউনিয়ন পরিষদ নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে হবে। তাহলে জাতীয় নির্বাচনটা যদি 25শে ডিসেম্বরে হয়, ইউনিয়ন পরিষদটা 2025-এর মধ্যবর্তী সময় যে কোনো একটা সময়ে নির্বাচন কমিশন করবে, এ ব্যাপারে সন্দেহের কোনো কারণ নাই।
কারণ হচ্ছে মোটামুটি নীতিগতভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন অতি গুরুত্বপূর্ণ, স্থানীয় সরকার নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে এটা করবে সরকার। জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের নির্বাচনটা হবে। এই কারণেই হবে, কারণ হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার হলেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু গ্রাসরুট লেভেল পর্যন্ত ভোটাররা এতে অংশগ্রহণ করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন স্থানীয় সরকারের। তো সেই কারণে স্থানীয় সরকারের এই নির্বাচনটা আগেই হবে। জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের ইউনিয়ন পরিষদের নির্বাচনটা হবে। তো সেই কারণেই আমরা বরাবরই আপনাদেরকে বলে আসছি, ভিউয়ার্স, যারা ইউনিয়ন পরিষদের নির্বাচন করবেন মেম্বার অথবা চেয়ারম্যানতে, তারা প্রস্তুতি নেওয়া শুরু করুন। আমরা সবসময় আপনাদের এই নিউজগুলোর সাথে সাথে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। কালের কণ্ঠের সূত্র ধরেই এই নিউজটা আপনাদের সামনে আমরা তুলে আনলাম। ভিউয়ার্স, আপনারা যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, সবসময় আমরা অতি গুরুত্বপূর্ণ নিউজগুলো, বিশেষ করে নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আপনাদের সামনে তুলে আনি। এই নিউজগুলো সারা দেশের জন্য, আইনও হবে সারা দেশের জন্য। সেই কারণেই এই নিউজগুলো যদি আপনারা একটু শেয়ার করে দেন, তাহলে পরে সারা দেশের মানুষ এটা জানতে পারবে, তারা প্রস্তুতি নিতে পারবে। আপনারা সবসময় এই নিউজগুলো শেয়ার করে দেবেন, সারা দেশের মানুষ যাতে দেখতে পায়, দেশে এবং বিদেশের সবাই। আমাদের এই চ্যানেলের যারা দর্শক শ্রোতা আছেন, সবাইকে অনুরোধ করছি আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুল করবেন না এবং নিউজটিকে শেয়ার করে দেবেন, যেহেতু অতি গুরুত্বপূর্ণ নিউজ। আপনারা ভালো থাকবেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে, থাকবো সবসময়। ভালো থাকবেন আপনারা সবাই।